especially Mohan Club Kolkata. I am representing not only Bengal but also Mohan Bagan, which I consider is not only a club but also an institution itself. That is the proud thing about Mohan Bagan, which I don't think any other club in the country can be proud of, because in 13-14 years to win 9 baton and 9 local leagues, I think it is a very proud record. And 1 year in 1969 we won the double without conceding a point and without conceding a goal in the whole season. And we played the Baton Cup final here, and in fact it was a double leg final. In the first leg final we beat Indian team. I was playing for Mohan Bagan, and we beat Indian full team, World Cup team of 1973 by 1-0. And the second day we lost 1-0, and that match was actually the trophy was shared. And in that team it was Ajit Pal was there, Ashok Kumar, Surjit, and all the great players were there. And I think that was one of the best matches which Mohan Bagan club played. Mohan Bagan টেনিস সম্বন্ধে বলতে গেলে আরো 80-85 বছর পেছিয়ে যেতে হয়। তখন নাদুবাবু বলে একজন ভদ্রলোক মুখার্জি, উনি আলাহাবাদ থেকে এসেছিলেন। কিছু আমাদের পুরনো প্লেয়ার তারা মিলে মোহন বাগানের টেনিসের প্রবর্তন করেন। বহু খ্যাতনামা টেনিস প্লেয়ার মোহন বাগানে খেলেছেন, যেমন মদন মোহন তখন ভারতের 1 নম্বর প্লেয়ার ছিলেন। করুণা ভট্টাচার্য খেলতেন, তারপর সুমন্ত মিশ্র এটা 50-এর দশকে সুমন্ত মিশ্র খেলেছে। 60-এর দশকে পরে যখন জয়দীপ মুখার্জি, চিরদীপ মুখার্জি 60-এর দশকের শেষের দিকে বা 70-এর দশকের প্রথম দিকে এরা এসে মোহন বাগানে খেলেছে। আর কেশব দত্তের নাম আপনার সুজন হকি প্লেয়ার বিখ্যাত, তিনি একটা সময়তে ট্রিপল ক্রাউন উইনার ছিলেন বেঙ্গল টেনিসের। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আজকে থেকে 50-55 বছর আগে, আমার মনে হয় সালটা বোধহয় ছিল 1949-50, তখন মোহন বাগান ক্লাবের সদস্যরা সবাই মিলে নাটক মঞ্চস্থ করেছেন। এমনকি স্টার থিয়েটারে পরপর কয়েক রাত্রির 2 পুরুষ নাটক হয়েছে। এই টেনিস, ফুটবল, ক্রিকেট, নাটক, স্টার থিয়েটারের নাটক, বিভিন্ন মহড়া সব নিয়ে সে এক বিরাট উদ্বোধনা। আবহমান মোহনবাগান নিয়ে যে কাজ দূরদর্শন করছে আমি তার প্রতি খুব সন্তুষ্ট, কারণ মোহনবাগান শুধু একটা নাম নয়, মোহনবাগান শুধু একটা প্রতিষ্ঠান নয়, জাতীয় আন্দোলনের ধারা থেকে যদি আমরা হিসেব করি, ইতিহাসকে ঠিকভাবে তুলে ধরি, মোহনবাগান খেলার মাঠে একটা জাতীয় আন্দোলনের প্রতীক। এবং এই প্রতীকের জন্য মোহনবাগান ক্লাবের সমর্থক, মোহনবাগান ক্লাবের খেলোয়াড় অতীত দিনের যারা, তাদের ভূমিকা উজ্জ্বল ছিল। এই প্রবাহকে ধরে রাখতে গেলে ঐতিহ্যের প্রতি আনুগত্য এবং মোহনবাগানের যেগুলো ভালো সংস্কার সেগুলোর প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে মোহনবাগান সংস্কৃতিকে অপসংস্কৃতি থেকে মুক্ত করে খেলার মাঠের হাওয়া এবং সমর্থকদের মনোভাব আরও উজ্জ্বল এবং উন্নত করা উচিত। And everybody is set on lane number 1. We have North 24 Parganas, on lane number 2 East Bengal, on lane number 3 Central Excise, lane number 4 Mohan Bagan, lane number 5 Rehala ASA, lane number 6 Kuch Bihar, and lane number 7 Bardwan. Turit Sinaroy, who shattered that long-standing record in 100 meters, is running for Mohan Bagan. That was the fast lane, and here we go on the fast lane. You're mindful of that this is just the beginning of the 4x100 meters relay. As you see them approaching the next man, the button will change it. The first button changed there. As we see, we can't make out here who's going to lead because they're all very close together. But look out for East Bengal, look out for Mohan Bagan. East Bengal on lane number 2, Mohan Bagan on 4, and look out too for lane number 1, which is North 24 Parganas. But there we are. It's a very good run there. We'll have to see who's coming in. But yes, there you see, coming in and coming in very quickly on lane number 4. On lane number 4 is Mohan Bagan, and Mohan Bagan winning. And Mohan Bagan winning.
তোমার নাম কি? কমলেশ উপাধ্যায়। তুমি কি মোহনবাগানের সমর্থক? হ্যাঁ, মোহনবাগান সমর্থক। তো মোহনবাগানে খেলা দেখার জন্য এত কষ্ট করে আসো? হ্যাঁ, মোহনবাগানে যাই। আর মোহনবাগান যখন হারে কি করো? তখন তো মনে ঢুকতে লাগে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম হয় না, চিন্তা একটা পড়ে থাকে। আর মোহনবাগান যখন যেতে? তখন তো আনন্দ একদম। আপনি কোথা থেকে আসছেন? ইউনিভার্সিটি থেকে। কি করে ইউনিভার্সিটি আপনি? পড়ি, ছাত্র। ছাত্র? আপনি ফুটবল খেলে দেখেন? হ্যাঁ, মাঝে মধ্যে। আপনি কোন টিমের সাপোর্টার? মোহনবাগান। আপনার নাম কি? সৈকত আশরাফ আলী। কারণ দেখুন, আমি মনে করি যে খেলার জগতে এই সাম্প্রদায়িকতা বা প্রাদেশিকতাবাদ এগুলো কোনো জায়গা নেই। আর ভারতবর্ষের কোনো জায়গায় কোনো মানুষ যখন মোহনবাগানকে সমর্থন জানান, তখন তিনি কোনো বিশেষ প্রদেশ বা কোনো বিশেষ কমিউনিটিকে সাপোর্ট জানান না। তিনি সমর্থন করেন মোহনবাগানের খেলোয়াড়দের খেলাটাকে, মোহনবাগানের ঐতিহ্য, মোহনবাগানের চেতনাকে। আর এই সমস্ত কারণে মোহনবাগানের একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যতা আছে। মানাদা, আপনি তো বোম্বাই শহরে 50 বছরের বেশি দিন ধরে আছেন। তো বোম্বাইয়ের মানুষের কাছে মোহনবাগান ব্যাপারটা কিরকম? মোহনবাগান তো খুব বড় নাম, বড় ক্লাব, বড় নাম। আমরা জন্ম পর্যন্ত মোহনবাগানের নাম শুনছি। আর যতই টিম হোক, মোহনবাগানের নাম বললেই আমার অন্যরকম একটা রোমাঞ্চ হতো আমাদের মধ্যে। এবং সে যেমনই খেলুক মোহনবাগানের বিপরীতে যারা খেলছেন তারা যতই ভালো খেলুন, আমরা চাইতাম যে মোহনবাগান জিতুক। সেই জন্য বম্বেতে গিয়ে কাজকর্ম ছেড়ে রোবটস খেলা দেখতে যেতাম এবং মোহনবাগান যাতে জেতে সেই জন্য গলা টলা সামনে যেতাম, দারুণ চেঁচাতাম এবং গলা ফলা খারাপ হয়ে যেত, 3-4 দিন গান করতে পারতাম না। তারপর এবং সচিন কর্তা যখন এলেন, সচিন কর্তা আসবার পর সচিন কর্তা ছিলেন আবার ইস্ট বেঙ্গলের ভীষণ ছিল ফেভারিট টিম। ওই নিয়ে বচসা হতো, সময় সময় প্রায় মনোমালিন্য হয়ে যেত। তুই যা বেরিয়ে দা, সচিনদা বলে দেবে যা বেরিয়ে দা, মোহনবাগানের মতরা এরকম বলে দিতেন সচিনদা। কিন্তু শেষ পর্যন্ত সচিনদা এরকম বলতেন যে কি করে কি না না জানো নাকি? আচ্ছা, মানে আমরা শুনেছি অমিতাভ বচ্চন মোহনবাগানের ফ্যান, খুব ভক্ত। অমিতাভ যখন ব্যাড কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, সেটা ওই 60 পয়সার টিকিট কেটে গ্রিন গ্যালারিতে বসে ছবি দেখতো, ইয়ে দেখতো, ফুটবল দেখতো। ও খুব ফ্যান। আমি এমনিতে খেলাধুলো খুব পছন্দ করি আর চাই না যে আমার প্রিয় টিম মোহনবাগান হেরে যায়, এটা আমি সহ্য করতে পারি না। তো আমাদের মজ্জায় ফুটবল রয়েছে না, আমরা সেইভাবে মোহনবাগানকে ভালোবাসি যে আমাদের হয়ে রিপ্রেজেন্ট করছে মোহনবাগান। সেই জন্য মোহনবাগান